আসসালামু আলাইকুম। আমার আজকের গন্তব্য থানকন ঝর্ণা দেখে আমরা হাজিরামপাড়া উঠব। তৈনখালে পানি না থাকায় বারবার বোট ঠেলতে হচ্ছে। আমি ট্যুর এক্সপার্ট থেকে দায়িত্বে আছি, তো আমরা কেউ স্লো হাঁটবো না, মানে সবাই সমান হাঁটার চেষ্টা করবো, একজন আরেকজনের থেকে পিছনে থাকবো না। মাদি আপনাদের পিছনে থাকবে, যদি কারো কোনো অসুবিধা হয় মাদেরে জানাবেন, আমি প্রথমে রয়েছি, যদি কারো কোনো অসুবিধা হয় আমারে জানাবেন। পথ চলছি তৈনখাল ধরে, সাথে আছে ট্যুর এক্সপার্টের 19 জন গেস্ট। রুট, এই রুট দিয়ে কৃষ্ণাঙ্গের দিকে যাওয়া যায়, আর এই রুটটা হচ্ছে থানকন ঝর্ণা, পালংখ্যান ঝর্ণা। 19 জনের প্রাণবন্ত দল, যারা প্রত্যেকেই এই যাত্রাকে মনে রাখার জন্য উদগ্রীব, প্রকৃতির সঙ্গে একান্ত হওয়ার প্রস্তুতি। পাহাড়ে যে কেউ চাইলে আমার সাথে যেতে পারেন। আমি যেভাবে পথ দেখাচ্ছি, আমার গেস্টটাও ঠিক সেভাবে আমার পেছন পেছন হাঁটছে। জীবনকে উপভোগ করুন ভ্রমণের মাধ্যমে। তৈনখালের পাশ দিয়ে হেঁটে পৌঁছাবো থানকন ঝর্ণা। ট্যুর এক্সপার্ট গ্রুপের সাথে যাচ্ছে মিশন পালংখিয়াং ও থানকন ঝর্ণা। ছুরি টুরি আছে, সব আছে, সিদ্ধ করে খেয়ে ফেলবো। কি বললাম? সুলতানের মতো ওই কাজ করো না। সামনে হচ্ছে রায়তুমনি পাড়া, এই পাড়াতে কিছু দোকান আছে। আপনারা আসলে অনেকে বলেন যে পাহাড়িদের কষ্টের দিনগুলা বা তাদের জীবনযাপন এগুলো তুলে ধরতে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এগুলো করতে গেলে আমাকে প্রায় 10-15 দিনের জন্য বেরোতে হবে ফ্রি টাইমে। সুন্দর সুন্দর গেস্ট এখানে কুচি কুচি করে বসে আছে। জাস্ট কয় মিনিট হাঁটছেন? 5 মিনিট। ঠিক আছে ভাইয়া, কয় মিনিট হাঁটছেন? 5 মিনিটে। কয় মিনিট হাঁটছেন? আমার সমস্যা নাই, আমি বাইক হবে নাই। আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হাঁটছি। ভাই আমি গাইডের আগে ছিল। এই যে আমার রফিক ভাই। আসসালামু আলাইকুম। রফিক ভাই, হ্যাঁ ভাই, সবাইকে সালাম দিয়ে দিছেন? হ্যাঁ। রাগ করলা একবার করো, বিসমিল্লাহ। এটা কি? এটা হচ্ছে মুরগি না? কিছু সময় হাঁটার পর তৈনখালের এ পাশ থেকে ও পাশে পার হতে হচ্ছে। তোমাদের জন্য বেলা আছে? হ্যাঁ, এই বেলায় কি আমার নেওয়া যাবে? এটি ঝর্ণা, এটি ঝর্ণা, কোনটা ঝর্ণা? এইটা? আপনারা কইতেন থানকন ঝর্ণা দেখাইছেন না, আমি তো জানি না কোনটা কোনটা? এই যে এইটাই। থানকন ঝর্ণা কই? এই যে, এই যে। ও আচ্ছা, দিবারা ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমরা এখন থানকন ঝর্ণার কাছাকাছি, এবং একটু পরেই আর কি থানকন ঝর্ণা দেখাবো আপনাদের। এই যে আমার ভাই, এক ভাই কষ্ট হয়ে গেছে নাকি? না ভাই, ঠিক আছে। এই 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 মালটার কষ্ট হয়ে গেছে। না কোনো কষ্ট হয় নাই। এর আমি
ঝর্ণা দেখাইছি, তবে আসল ঝর্ণা একটু পরেই দেখাবো। থানকন ঝর্ণা দেখছেন না, একটু আগে দেখাইলাম না? ওইটা তাহলে ডস ছিল। এটা ডস ছিল, কিছু দেখবেন কিছু দেখবেন কিছু দেখবেন কিছু দেখবেন। এই যে ঝর্ণা তো ভাঙবে ভাই না সেরা আপু, কেমন লাগতেছে? এটা হচ্ছে থানকন ঝর্ণার পাশের যে পাড়া, মানে ঝর্ণা ওইখানে দেখা যাচ্ছে, আর এখানে হচ্ছে পাড়া। এদিকে যান, ঝর্ণা নামেন না, এদিক দিয়ে নামেন। আর আমরা একটু পরেই উঠবো এই রাস্তা ধরে সোজা হাজিরামপাড়া। সিলেটি বুয়া, তুমি কি দেখতেছো? এই যে সেই ঝর্ণা। এখন অনেকটা সন্ধ্যা নাকি সাবরণ ভাই? সন্ধ্যা হয়ে গেছে না? অনেকটাই সুন্দর হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে তো নাকি? এখন জাস্ট আমরা গুড ইভিনিং হইছে। এখন আমরা রাগ না করে একবার বিসমিল্লাহ বলে উপরে উঠতেছি। জাস্ট উঠবো। কয় মিনিট উঠবো? 20 মিনিট উঠবো। তো জাস্ট 20 মিনিট উঠলে একটা না আমরা হচ্ছে হাজিরামপাড়া পৌঁছাবো। এগুলো অন্যরকম অনুভূতি, এগুলো বলা যায় না কখনো জীবনে যায়। এই স্মৃতিগুলো ভাই আজীবন থেকে যাবে ভাই। ভাই বসতে পারি একটু? অবশ্যই অবশ্যই। ঢাকার এবার দৌড়ে এসে ছাগল জানাই তো। বকর ভাই ভাই ভালো লাগতেছে? আমি বলছিল কি আমি ফালা কিন্তু এখনো স্থির আছি ফালা সাবরণ ভাই বসে আপনার টেনশনে আছে কে আমারে? হ্যাঁ টেনশন নাই, আমিও টেনশনে আছি। ক্যা কতটুকু ওইটা? কে এই যে ওই অল্প একটু। ও আচ্ছা আচ্ছা, অল্প একটু, তাহলে সমস্যা নেই। মাদি ভালো লাগতেছে না বল? সবাই জানে চলে যাবে ভিতরে এখন সুন্দর সুন্দর কিভাবে দেখাবি? উঠেন উঠেন উঠেন। ভাই পড়েন। পানি এই যে ভাই আমার আসতে ভাই। পারে, আপনারা কেন আসতে পারবেন না? কেন পারবে না বল? কেন পারবে না? সবাই পারবে। সবাই পারবে। সেমাই, দুধ, চিনি সব রাইন্দে দিতেছে, খা খা। ঠিক আছে। সুখে থাকলে ভূতে কামড়ায়, টিয়া খরচ করে আইছি পাহাড়ে, আর এখন শরীরের গাম চলতেছে। আর আসবেন অবশ্যই অবশ্যই ভালো লাগতেছে। এটা আমার ইনশাআল্লাহ নেক্সট ইয়ার। এই যে আমার বাস ভাই। এই খির ভাই, আপনি আমার বাসটা পাইছেন মনে হয় না? আচ্ছা আপনারটা আলাদা। আমার ভাই উঠে আসছে। এই তালি দেন, হাতে তালি। আমার ভাই উঠে আসছে আলহামদুলিল্লাহ। আর আপু তো আপু ভাই সবাই ইসলাম আসতেছে। মাদি আপু, মাদি আপু, এই যে আপু আসছে সিলেট থেকে। এই যে জাস্ট খাড়া পাহাড়টা উঠবো হাজিরামপাড়া। আর এই হাজিরামপাড়ায় যে কি বলে ঝালমুড়ি খাবো, মুরগির মাংস খাবো, ডাউল খাবো। খাসি তো পাই নাই তো কি? আসেন আসেন সবাই হেল্প করবেন, কিভাবে আর কি পাকাবো। ওকে এই যে আমরা অন্ধকার হয়ে গেছে, আমরা পাড়ার দিকে যাইতেছি। আমরা এখন হাজিরামপাড়া। সেকেন্ড ব্লগ দেখতে অপেক্ষা করুন। দ্বিতীয় ব্লগে প্রকৃতির যে সৌন্দর্য সেটি নিয়ে হাজির হব আপনাদের সামনে।